হ্যাঁ, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যেখানে আগামীকাল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। হ্যাঁ, আর আজকে এখানেই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এখানে কিন্তু প্যান্ডেল রীতিমতো তৈরি হচ্ছে এবং প্যান্ডেল তৈরি হচ্ছে। আর এখানে সাধারণ মানুষ, এর আগে দেখছিলাম চারিদিকে, আমি একটু বলবো ক্যামেরাম্যানকে একটু দূর থেকে একটু দেখাতে, চারিদিক ঘুরিয়ে দেখানোর জন্য। এখানে সাধারণ মানুষ আজকেই হাজার হাজার এসে হাজির হয়েছে। তার কারণ আগামীকাল এখানে যে বাবরি মসজিদ হবে, তখন এখানে বলতে গেলে ঝড় সুনামি নামবে আগামীকাল। তার কারণ সাধারণ মানুষ যেভাবে আছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন। তার কারণ এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের ইমারত, যারা যে সরঞ্জাম, সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু চারিদিকে ছড়ানো ছিটানো শুরু হয়ে গেছে। আজ থেকে কাজ শুরু হয়েছে এবং আগামীকাল এখানে পুরো তৈরি হবে 12টা, কালকে দুপুর 12টা নাগাদ এখানে যে পাশেই যে 34 নম্বর জাতীয় সড়ক, সেখানে যে এখানে সুনামি ঢেউ এখানে এসে পড়বে, আছড়ে পড়বে, সেটা আমি বলতেই পারি। এখানে সাধারণ মানুষ আছে, সেই সাধারণ মানুষরা এই বাবরি মসজিদ নিয়ে কি বলছে একটু জানবো। হ্যাঁ, কি বলবেন? হ্যাঁ, বাবরি মসজিদ নিয়ে কি বলবেন? কালকে যে হচ্ছে বাবরি মসজিদ নিয়ে আমি খুবই খুশি। বলুন। আর কিছু বলার নাই আমার। কালকে কি হবে এখানে মনে হচ্ছে? আমাদের বাবরি মসজিদ হবে। তা আজকে এত লোক কেন? কালকে তো ভিত্তিপ্রস্তর। আরে টেলার যদি এরকম হয় তাহলে পিকচার কিরকম হবে এটা আপনারাই ভাবেন, আমাদেরকে বুঝতে হবে এটা। আর এখানে দেখতে পাচ্ছিলে যে বিভিন্ন বয়সের মানুষ, যে কচি কাচারাও কিন্তু চলে এসেছে। যেটা কচি কাচারা, বয়স্ক লোক তো আছে, কচি কাচারাও এখানে এসেছে। হ্যাঁ, এসেছে। এত মানুষ কেন? এসব এত দেখার জন্য এসেছে। এখন এটা কি হুমায়ুন কবিরের প্রতি ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসার জন্য এসেছি। আমি এসেছি কাজীর সাথে এসেছি। কাজীর সাথে? হ্যাঁ, আজকে চলে এসেছেন? হ্যাঁ, আজকে এসেছি। আবার কালকে আসবেন তো? হ্যাঁ, কালকে অবশ্যই আসবো। কাল সকাল 10টার দিকে চলে আসবো। কালকে একদম 10টা। হ্যাঁ, না হলে এখানে হয়তো ঢোকাই যাবে না, এমন অবস্থা। এখানে চারিদিকটা আমি একবার দেখাতে বলবো। এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখনই এই অবস্থায়। এর আগে আরো প্রচুর লোক ছিল এখানে। আমরা বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছি। আপনাদের পরের যে নিউজ আসবো সেখানে অবশ্যই দেখাবো বিধায়ক সাহেব কি বলছেন, হুমায়ুন কবির। আর চারিদিকে যে মানুষ, একটু মানুষের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কি বলবেন? ভালো লাগছে, ভালো লাগে? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। হ্যাঁ, সাধারণ মানুষ যারা তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসছে। হ্যাঁ, মুর্শিদাবাদ টুডে যেহেতু এরা পছন্দ করে, তার জন্য আমায় বলতে গেলে আমি খবর করার আগে আমাকে বলতে হলো যে ওনারা সবাই বলছে যে লাইভ করতে হবে। তার জন্য একটা লাইভ এলাম। হুমায়ুন কবিরের বক্তব্য কিন্তু নিয়েছি, আপনাদের দেখাবো। পরে যে নিউজটা অবশ্যই আপনারা দেখবেন হুমায়ুন কবিরের বক্তব্য। আর এখানে যে আগামীকাল যারা আশপাশে মুর্শিদাবাদবাসী আছে, তারা কিন্তু আশা করি আগামীকাল এখানে চলে আসবেন। তার কারণ আজকে যেটা কলকাতা হাইকোর্ট যেটা বলেছেন, কলকাতা হাইকোর্ট কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছে কালকে এখানে বাবরি মসজিদ হওয়ার জন্য। হ্যাঁ, কি বলবেন চাচা? এখানে বাবরি মসজিদ হচ্ছে। হ্যাঁ, আগামী কালকে হচ্ছে, শিলান্যাস হচ্ছে আমাদের হুমায়ুন কবির নেতৃত্বে। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। আপনারা দেখে সকল মিলে জাতি, ধর্ম বিধর্ম, হিন্দু মুসলমান সকলে জাতিদেরকে নিমন্ত্রণ করা হলো। এখানে হুমায়ুন কবিরের ফ্যান প্রচন্ড পরিমাণে, আপনাদের যেটা বলছিলাম বারবার। হ্যাঁ, ফাঁকার দিকে যাব, তার কারণ এখানে বুঝতেই পাচ্ছেন সাধারণ মানুষ যারা। হ্যাঁ, এবার আপনার কাছে আসবো, আমরা লাইভ আছি, সরাসরি লাইভ আছি। হ্যাঁ, কি বলবেন বলুন? কি বলবেন? এই যে হুমায়ুন কবির এখানে বাবরি মসজিদ করছেন, কি বলবেন এটা নিয়ে? এক মিনিট শুনেন, আজানটা হয়ে যাক। লাইভ আছে, আমি লাইভ। আজান হচ্ছে না, আজান বন্ধ থাকতে পারেন। আমরা সরাসরি এতক্ষণ ছিলাম
বেলডাঙ্গা থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, যেখানে সাধারণ মানুষ রীতিমতো এই বাবরি মসজিদ নিয়ে উল্লসিত। তার কারণ আপনারা জানেন, বাবরি মসজিদ একটাই ছিল, সেটা ভারতবর্ষে উত্তরপ্রদেশে, আর সেটা যেহেতু সেটা ধ্বংস করা হয়েছে, সেখানে একটা রাম মন্দির হয়েছে। সেই বাবরি মসজিদ নিয়ে মানুষের মধ্যে উৎফুল্ল এতটাই যে সেটাই যখন ভারতবর্ষের আর একটা রাজ্যে পশ্চিমবঙ্গে হচ্ছে, সেটাই সাধারণ মানুষ একটু অন্য চোখে দেখছে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে যেহেতু মুর্শিদাবাদে, সেই কারণে মানুষের মধ্যে আরও বেশি আবেগ। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে। ওইখানে দিতে হবে, ওইখানে প্রচুর লোক আছে, হ্যাঁ প্রচুর লোক, ভিড়টা প্রচুর লোক। কি বলছি আমি হবে এখানে